আল্লাহ, এই বাড়ি কার ভাই? এটা কি বাড়ি না অন্য কিছু? এখন কি বাসে চলে যাবেন? ভাই গলা শুকায় গেছে, খাইতেও বাড়িটা বুঝেন নাই। এখন এখান থেকে ধরেন বসুন্ধরাই ধরেন, এখান থেকে বসুন্ধরা বড় জোর 120 টাকা 30 টাকা ভাড়া হবে, ঠিক আছে। আবার বসুন্ধরা থেকে আপনার বনশ্রী 150 টাকা ভাড়া, 150 টাকার উপরেই যায়। ওদিক দিয়ে বন্ধ বন্ধ, ওদিক দিয়ে বন্ধ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। ভাই, অন্যান্য রবিবারের তুলনায় আজকে রবিবারটা একটু বেশি জ্যাম মনে হইলো। আজকে বিকেলবেলা আমার একটা প্রোগ্রাম আছে, এই জন্য ভাবছি 3টার মধ্যেই শেষ করে চলে আসবো বাসায়। তার উপরে আবার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, এর লেগা বাইর হইছিও লেট কইরা। আর আপনারা অনেকেই আছেন আমাকে কমেন্টে লেখেন আমি কেন খ্যাপে বা কন্ট্রাক্টে ট্রিপ মারি না। ভাই ভিডিও লাস্টে দেখেন ভাই, আমি একজনের লগে 2 মিনিট টানা খেঁচাখেঁচি করে শেষ পর্যন্ত কিছুই হইল না। ভাই দামাদামি আমার দ্বারা হয়ই না, এই জন্যই খ্যাপের দিকে যাইতে আমার আগ্রহটা কম। ঠিক আছে, চলেন তাহলে ভিডিওটা শুরু করি। আজ সেপ্টেম্বর মাসের 29 তারিখ, রোজ রবিবার, সময় এখন সকাল 11টা। আমার ভিডিওটা শুরু হচ্ছে ধোলাইখাল থেকে। প্রথম রিকোয়েস্ট পাইছি পাঠাও অ্যাপে। আজকে অ্যাপটা ওপেন করার সাথে সাথে রিকোয়েস্ট চলে আসছে, আর রিকোয়েস্টটা অনেক লম্বা রিকোয়েস্ট। ধোলাইখাল থেকে সেই যাইতে হবে ভাটারা। জি ভাই, এটা হচ্ছে যে আপনার ইউনাইটেড সিটি, আপনার ইউনাইটেড ইউনিভার্সিটির ওদিকে। ইউনিভার্সিটির ঠিক একটু সামনে। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, সিটি ক্রুজার, সিটি ক্রুজার। দেখে দৌড়ে এসে ভাই এখন ভুল করে। বাংলাদেশে যদি আপনি কোটি টাকার গাড়ি আইনাও এই রাস্তায় 6 মাস টানা চালান, ওই গাড়ির 12টা বাজে দেব। আচ্ছা, এটি বাদ দেন, এটি হারা জীবন এরকমই থাকবো। আমরা একটু পাঠাও নিয়ে কথা বলি। আমরা যারা রাইডার আছি তাদের কিন্তু পাঠাও একটা অফার দিছে যে অপ্পো একটা মোবাইল দিবে যে সবচেয়ে বেশি রাইড মারতে পারবে। কিন্তু পাঠাওয়ের কুরিয়ার যে সাইটটা আছে, ওইখানে যারা কুরিয়ারে পার্সেল ডেলিভারি করে তাদের জন্য পাঠাও আরও বড় বড় মেগা মেগা অফার দিয়ে রাখছে। এই 2 দিন আগে দেখলাম একটা অনুষ্ঠান হয়েছে, পাঠাও তাদের চ্যানেলে টেলিকাস্ট করছে। ওইটার মধ্যে তারা বিভিন্ন ধরনের অনেক অনেক উপহার দিছে, দামি দামি। আর সবচেয়ে মেগা যে প্রাইসটা ছিল ওইটা হলো একটা মোটর সাইকেল। এখন পার্সেল কিন্তু আমরাও ডেলিভারি করি ভাই। এটা কিন্তু পুরাই বৈষম্যমূলক আচরণ হয়ে যেতেছে। শুধুমাত্র ওই ওদেরকেই দিবে, আর আমরা যারা কষ্ট করে পার্সেল ডেলিভারি করি আমরা কিন্তু অনেক কষ্ট করি, অনেক হ্যাসেল হয় একটা পার্সেল ডেলিভারি করতে। আমাদের কথা তারা একটা বারও ভাবলো না। এটা ঠিক না ভাই। আর পাঠাওতে বর্তমানে যে পরিমাণে ডিসকাউন্ট দিতেছে ওইটা নিয়েও অনেক ভাইয়ার কনফিউশন আছে যে ওই টাকাটা কার থেকে কাটতেছে, ওটা কি ফেরত পাওয়া যায় কি না। ওইটার অ্যান্সারও দিব। তার আগে চলেন যাত্রীদের নামাই। ভাড়া আসছিল 281 টাকা, পাঠাও কমিশন গেছিল 42 টাকা। এখানে কোনো ডিসকাউন্ট ছিল না ওনার। কত দেখাচ্ছে? দাঁড়ান, এন্ড করে নিন। কত হবে? 200 টাকা মনে হয়, 250, 280। আপনার এই ডিসকাউন্ট দিল না কে? করতে পারলাম না ভাই, আমি ডিসকাউন্টের পাবলিক না তো। আল্লাহু আকবার। ঠিক আছে ভাই, আর বেস্ট অফ লাক। আশা করি আপনার চাকরিটা হয়ে যাক। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এবার আসেন পাঠাওয়ের ডিসকাউন্টের ব্যাপারে। ভাই গতকালকে যখন আমি রাইড শেষ করছি, আমার পাঠাওয়ে ডিউ অ্যামাউন্ট ছিল, বকেয়া ছিল 73 টাকা প্লাস। 73 টাকা পাঠাও আমাকে দিবে। এখন আমি তো জানি যে এটা ডিউ অ্যামাউন্টের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, কিন্তু যখন রাইড শেষ করলাম তখন আসতেছিল না। এই জন্য আমি যার কাছ থেকে পাঠাও অ্যাকাউন্ট খুলছি তারা মেসেজ লেখা পাঠাইলাম। সে আমাকে রিপ্লাই দিয়ে বলল যে ওই অ্যামাউন্টটা যদি আমি কোনো রাইড না দেই তাহলে 24 থেকে 48 ঘন্টার ভেতরে আমার ডিজিটাল ক্রেডিটে চলে আসবে এবং ওখান থেকে আমি বিকাশে উত্তোলন করতে পারবো। আর যদি আমি রাইড দেই তাহলে আমার কমিশনের টাকা থেকে কেটে যাবে। তার ভাই পাঠাওয়ের ডিসকাউন্টে যে টাকাটা আছে ওটা ভাই আমার কাছ থেকে কাটতেছে না। সো এত মাথা ব্যথা করে লাভ নাই, আপনারা ওই টাকা পাবেন বা আমিও পাইছি। এখন মেন কথা হলো, আগের যাত্রী নামাইছি দুপুর 12টায়, আধা ঘন্টা পার হয়ে গেছে। ঘুরঘুর করতে করতে পুরো বসুন্ধরা আমার মুখস্থ হয়ে গেছে, কিন্তু কোনো ট্রিপ আসতেছে না। পাঠাওতেও কোনো ট্রিপ পাচ্ছি না। আর ইন ড্রাইভে 2-1টা আসে, সেটা অ্যাকসেপ্ট করতে যায় টিপ দিমু তার আগেই অন্য মানুষে অ্যাকসেপ্ট করে লয়। যাই হোক, 1:45টার দিকে অনেক কষ্ট মষ্টে ইন ড্রাইভে একটা ট্রিপ ধরছি, তাও ছোট্ট একটা ট্রিপ। বসুন্ধরা এইচ ব্লক থেকে এক যাত্রী, সে যাবে হলো নর্থ সাউথ ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম। না পড়লে চলবে কেন? উঠে পড়ে। হ্যাঁ হ্যাঁ,
হিন্দিতে একটা কথা আছে, পাপা কি পারি, আর আমার এই যাত্রী হইলো সেই পাপা কি পারি। লোকেশনে যাওয়ার পর যাত্রীকে আমি ফোন দিছি, উনি বলল যে 1 মিনিট ভাইয়া নামতেছি। তারপর 3বার ফোন দিলাম, 3-4টা মেসেজও পাঠাইলাম। কাটায় কাটায় 18 মিনিট পার হওয়ার পর উনি নামলেন। যাই হোক ভাই, আমরা যারা রাইড শেয়ার করি তাদের সাথে এরকম সচরাচর প্রায়ই হয়। তবে এতটুকুই জানতাম, যতবারই কোনো মেয়ে যাত্রী বা মহিলা যাত্রীকে উঠাইতে গেছি তারা কিন্তু অনেক তাড়াতাড়ি নেমে আসে, ছেলেদের চেয়ে মেয়েরাই তাড়াতাড়ি আসে। কিন্তু আজকে তার উল্টা হয়ে গেল। যাক, উনার ভাড়া শো করছিল 60 টাকা, দূরত্ব ছিল মাত্র 2.1 কিলোমিটার। ভাই লাল একটা বাস দেখছেন, ঢাকা গোপালগঞ্জ লেখা, ওই যে বিআরটিসি বাসের মতো, ওইটার পিছে আছি, ওইটার পিছে দেখেন হাত তুলছি, দেখা যায়। হ্যাঁ হ্যাঁ আছে না। কেন ভাই? ব্লক করেন? হ্যাঁ ভাই, হ্যাঁ ক্যামেরা অন। যাবেন হলো ওই যে মতিঝিল বিমানের অফিস। হ্যাঁ বিমান চলেন। এই যাত্রীকে উঠাইছি আমি নদ্দা থেকে। যাত্রী আমাকে বলল, উনি যখন ফুটওভার ব্রিজের নিচে দাঁড়ায় ছিল তখন অনাবিল আর তুরাগ বাস পাল্লাপাল্লি করতে যায়া এক যাত্রীর হাতের মধ্যে লাগাই দিছে এবং ওই যাত্রীর হাত ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেছে। এই যে বাম পাশে বাস দুইটা রাখা আছে, আর ওই যাত্রীর ওনরাই ধরাধরি করে সিএনজিতে উঠে হাসপাতালে পাঠাইছে। ভাই, বর্তমানে কিন্তু মানে ঢাকা শহরে অনেক অবৈধ বাস চলতেছে। এই যে আমার বাসার সামনেই যে সাভার পরিবহনটা এখান থেকে ছাড়ে, ওর যে বৈধ বাস মানে কাগজপত্র লিগ্যাল বাসের সংখ্যা 40 থেকে 45টা, কিন্তু ওই লাইনে সাভার পরিবহনের বাসই আছে 150-র উপরে বর্তমানে। আর ভাই, আশা করি আপনারা এটা জানেন যে বর্তমানে পুলিশ কিন্তু অনেক বেশি মামলা দিচ্ছে, প্রতিদিন 1000-1500 মামলা দিচ্ছে, 30-40 লাখ টাকা করে জরিমানা করতেছে। সো আপনারা মোটরসাইকেল গাড়ি যাই চালান না কেন, অবশ্যই আইন কানুন মাইনা চালাবেন, আর মোটরসাইকেল কখনোই ফুটপাতের উপর দিয়ে উঠাবেন না। অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধা বজায় রাখবেন। আচ্ছা, জ্ঞান তো অনেক ঝাড়লাম, এবার চলেন এই বাইরে নামাবো এবং তারপরে দেখতে পারবেন ওই দামাদামির সিনটা। আর এটা দেখার পর আমাকে একটু বলবেন যে আমি যে ভাড়াটা বলছি ওইখানে ওটা ঠিক আছে কিনা, এবং আমার ট্রিপটা কি নেওয়া উচিত ছিল না না নিয়ে ঠিক করছি, এটা একটু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন কি বাসায় চলে যাবেন? ভাই গলা শুকায় গেছে, খাইতেও পানিটা নেই, বুঝেন নাই, এখন একটু রেস্ট লইতে হইব। ভাইয়া কই যাবেন? কাকরাই। কাকরাই দুই জায়গায় চলেন। কাকরাই যাবো, আমার কথা বলি, আমি কয়েকটা শোরুমে যাবো, গাড়ির শোরুম, আমি গাড়ি সেল করবো তো, কথা বলবো, মানে 2 মিনিট করি। মানে কাকরাইলেই সব? হ্যাঁ কাকরাইলে সব, হ্যাঁ আপনি আমার সাথে থাকবেন না, আবার আপনারা নিয়ে যাবো আমি কোথায়, বসুন্ধরাতে। বসুন্ধরা কোন সিটি মানে মার্কেট? মার্কেটে, হ্যাঁ। আচ্ছা, তারপর? হ্যাঁ বসুন্ধরা মার্কেট যাবো, বসুন্ধরা মার্কেট থেকে আমার নামাই দিবেন বনশ্রী। আচ্ছা, বসুন্ধরা মার্কেটে আবার কি করবেন? বসুন্ধরা মার্কেটে আপনারা রাস্তার অপোজিটে দাঁড়াবেন, হ্যাঁ বা পরে যেন সঠিক যেভাবে বুঝে সেটা যেন আমরা যেন সময় কম লাগে, আচ্ছা যেন সারতে পারি। কেমন দিতে হবে আপনারা বলেন? ভাই এটা তো নির্ভর করে কত কিলোমিটার আপনি ঘুরাইবেন, কত না ঘুরাবো না, আমি আপনারা দেখেন, আমি শর্ট, আমি আর বেশি ঘুরাবো না, কারণ টাইমের শর্ট, লাঞ্চ সময় হয়ে গেছে। লাঞ্চ করছেন? না না ভাইয়া, লাঞ্চ করা লাগবে না, আমি খাই আসছি বাসা থেকে। বুঝছি না, আপনি লাঞ্চ বা একদিনে খাওয়াইলে কমে না ভাই, এত আমরা খাওয়াই না ঘরের পোলা পাই, টেনশন নেন না, আমি জীবনে এটা বলে লাভ না। আচ্ছা, তো আপনি তাহলে লাঞ্চ করতে, সেটা অন্য হিসাব। এখন কাকরাইল যাবো, কয়েকটা শোরুমে যাবো, বেশিক্ষণ লাগবে না। চলেন, এখন বাজে 2টা, মানে 4টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ ঠিক বলেন। চলেন চলেন চলেন। কত নিতে হবে, কত দিতে হবে, মানে একটা দেখেন, এখান থেকে হচ্ছে কাকরাইল, ধরেন কাকরাইল, এখান থেকে কাকরাইল ধরেন, মনে হয় হ্যাঁ। শোরুম তো এটা ডাজেন্ট ম্যাটার। কাকরাইল থেকে যাবো আপনি ইয়েতে, ওই যে বসুন্ধরা কমপ্লেক্স আর কি, মার্কেট বসুন্ধরা সিটি। হ্যাঁ, এই যাওয়ার পথে তো পড়বো। তাইলে এখান থেকে ধরেন বসুন্ধরাই ধরেন, এখান থেকে বসুন্ধরা বড় জোর 120 টাকা 30 টাকা ভাড়া হবে, ঠিক আছে। আবার বসুন্ধরা থেকে আপনার বনশ্রী 150 টাকা ভাড়া, 150 টাকার উপরেই যায়, 160 টাকা এরকম হবে। তাইলে দুইটা যোগ করে দ্বারা হলো 180 আর 280, 300 টাকাই ধরেন। 300 টাকা? হ্যাঁ। আড়াইশো টাকা দিলে হয় না? আবার ভাইয়া দাঁড়ায় থাকতে হবে তো। 100 টাকা রাখেন না ভাই। 2 ঘন্টায় আমি প্রতি ঘন্টায় ইনকাম করি 250 টাকা, 2 ঘন্টায় আমার 500 টাকা ইনকাম হবে, আর সেখানে আপনি 300 টাকা বলতেছে। আমি তো এইটা এখন আমি যোগ বিয়োগ করে আমার মনে হইতেছে যে আমার ভুল হবে, লস হবে আপনার সাথে যাওয়া, সিরিয়াসলি। আচ্ছা ঠিক আছে, আপনি 300 টাকা দিয়ে দেন, দিয়ে মুখ
আপনি যেটা বলছেন তারপর আমি সমস্যা নাই। আপনি আমার একটু কাকের কক্সের শোরুমে যাবেন, এনতে বসুন্ধরা ব্যাপারটা নেওয়া দেবেন, ঠিক আছে? যেটা বলছি আর কি। হ্যাঁ, দাঁড়ান শোরুমে, হ্যাঁ কয়েকটা শোরুমে ভাই, দাঁড়ান ভাই, ভাই আর যাবো না, হ্যাঁ? যাবো না, কারণ আপনার কতক্ষণ লাগবে এটার কোনো গ্যারান্টি আরে নেই। ভাই আমার বেশিক্ষণ লাগবে না, আপনি আমার দেখেন 5টার ভিতরে আবার যাইতে হবে পুরান আমার ঢাকা। 4টার সময় আপনি আমার ইয়েতে বনশ্রী নামাই দিবেন 4টাতে। না, কথা বুঝেন, এখন 2টা বাজে, 4টার দিকে আপনি আমার বসুন 100% বনশ্রী নামাই দিবেন। আমার 5টার দিকে 2 পুরান ঢাকা ঘন্টা, থাকা 2 লাগবে ঘন্টা ভাই, বেশি আমি ভাই যাবো না, যাবো না, যাবো না ভাইয়া। ঠিক আছে, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ভাই ওই ট্রিপটা না নেওয়ার মেইন কারণ হলো যে ওই ভাইয়াটা বলতেছিল বিভিন্ন দোকানে যাবে, বসুন্ধরা মার্কেটে যাবে, আমার বাইরে দাঁড়ায় থাকতে হবে, আর 4টার মধ্যে নাকি তার কমপ্লিট হয়ে যাবে। আমার মনে হয় না ভাই 4টার মধ্যে ওনার কমপ্লিট হবে। আর আমি 300 টাকা চাইছিলাম, আমি জানি না কম না বেশি হইলো। তারপরে উনি যখন 250 টাকা বলছে তখনই আমার মন থেকে মানে না আইসা পড়ছে যে আমি আর যাওয়ার ইচ্ছা ছিল না। যাই হোক, আমি ওই ভাইয়ার কাছ থেকে পরে বনিবনা না হওয়ার পর বাসার দিকে রওনা দিয়ে দিছি। চলেন তাইলে আজকে হিসাবটা করে ফেলি। আজকে আমি শুরু করছি সকাল 11টায় এবং শেষ করলাম দুপুর 2টায়। ইনড্রাইভ পাঠাও সব মিলায় আমার ইনকাম হয়েছে 470 টাকা। আর ভাই তেল তো ভরিই নাই, আমার মনে হয় কালকে আমার রিজার্ভে চলে যাবে। তো কালকে মাইলেজটা কত পাবো এটা দেখতে পারবেন আপনারা। তাহলে প্রিয় ভাই ব্রাদার ও বোনেরা, আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ তাড়াতাড়ি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা অবশ্যই লাইক আর শেয়ার করে দিবেন। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।